ছেড়ে আমার দেখলেই খ্যাক খ্যাক করে কাছে। নিশ্চয়ই তুমি এটা আমায় বলে কিনা সর্বনমন অন্যায় রক্ত। কি বলে? আস্তে করো না, আমার ছিড়িয়ান কি করে ছিড়িয়ান? মন্দিরে প্রবেশের তো কোনো পথ দেখছি। তুমি জানো না পাগলা হাতি মন্দিরের পেছনের দরজাটা ভেঙে দিয়েছে। এর সঙ্গে সঙ্গে ওরা মেরামত করেছে, এখনো শুকোয়নি। দেরি করো না, কমলা রায়কে সমংশে নিপাত করছে। আমতায় আপনারও তো মহাপূজন আছে। আমতায় কেন? সারা বঙ্গদেশে আর একটিও নেই। ঘরে ফিরে যা, রুস্তম আপনার সন্ধান করছে। কেন জানে? তার কারণ সে মাটির তলায় এক কলসি মুকুট পেয়েছে। বাদশা আকবর যদি জানতে পারে সব নিয়ে নেবে, তাই সব ব্রাহ্মণকে দান করে নিজের জীবন কৃতার্থ করতে চায়। বুদ্ধি শুদ্ধি ভালো। বুদ্ধি শুদ্ধি তো ভালোই, আর তাছাড়া তো আপনি সেই সমাজেরই একজন কর্ণধার, যে সমাজ আগুনে পুড়িয়ে আমায় খাঁটি সোনা তৈরি করেছে। তাই আপনার উপর তো আমার একটা কর্তব্য আছে, যুদ্ধটা আগে শেষ হোক, তখন যদি আপনি জীবিত থাকে তাহলে আমিও আপনাকে উপযুক্ত অর্থ প্রদান করবো। চলি দাদা। ছায়াটা আমার গায়ে লাগলো। আগে মোহনের কলসিটা নিয়ে আসি, তারপরে কলসিটাকেও স্নান করবো আর নিজের বাবু গ্রহণ করবো। সবই তার ইচ্ছে। আমি জানতে পারলাম তোরা নাকি আমায় ডাকছিস। আজ ডাকতে হবে না, ডাকলে আমি কি না এসে থাকতে পারি বল? বিষখানা গায়ের মধ্যে এই সর্বদমন ন্যায়রত্নের মধ্যে এমন সৎ ব্রাহ্মণের কটা পাবি বল? দূর দূরান্ত থেকে কত রাজা মহারাজা আমার জন্য প্রণামী নিয়ে আসে, আমি ফিরেও তাকাই না। করতে পারি বল? বুদ্ধি শুদ্ধিটা ভালো, গণারায়ের মতো। সবই আপনার দয়া ঠাকুর, সবই দয়া। প্রণামীটা নিয়ে আসবে, আমি গঙ্গা জলকে শুদ্ধ করি, গঙ্গা জল সঙ্গে এনেছি। মতলবটা ভালোই করেছি, কুড়িয়ে পাওয়া বড় তো বাচ্চা জানতে পারলে তো সিধে আত্মসাৎ করবে। ব্রাহ্মণকে দান করলে এই সোজা বেহেশতে চলে যাবে। আশীর্বাদ যখন করলেন এখন যা পায়ে পেয়েছি, এই সঙ্গে গঙ্গা জল আছে কিনা বাষ্প হয়ে উড়ে যাবে। খুব ভালো ভালো দেখাচ্ছিস শয়তান, কত বড় করে দেখাচ্ছি। আমার ভাইকে পাঠিয়ে কালা পাহাড়কে নিকাটা হয়েছে। তুই কি বলছিস? আমি কালা পাহাড় কালা পাহাড়ের বাপ, তার তোকে দেশের সঙ্গে দুশ্মনী করার কিছু মাত্র কারণ ছিল। আর তুমি ম্যাডাম
খামখা দেশের সঙ্গে দুশ্মনী করবে। হারামজাদা, তুই এত বড় কথা বলতে পারলি? সর্বদমের ন্যায় অর্থে তুই চিনিস? তুমি চেনো আমাকে? নিজের ভাইটা দেশের সঙ্গে দুশ্মনী করেছে বলে করে খবর দিয়ে এসেছি। এবার তোমার পালা। তোমার আমি ছাড়বো। চলে যা হারামজাদা, দেবো না তোর আমি কোনো ভাই হাতে চল না। দিয়ে পেন্ডামি দিয়ে বলিস বাচ্চা, আমি তোকে ধরম পেটা করবো। আর আমি তোকে পড়াশোনা পেটা করবো। ছোট লোকের বাচ্চা, বাবুরের গায়ে আঘাত। আমি তোকে অভিশাপ দিচ্ছি। এই মুহূর্তে আকাশটা ভেঙে তোর মাথায় পড়ুক। ওই দেখ শালা, কি ক্ষতি করেছিল তো বলা নাই? কি দোষ করেছিল বলে নাই চন্ডী? তার মানুষ তোর কোন পাকা ধরে গেছে। চকমকিটা দিয়ে যাব, বাড়িতে আগুন ধরিয়ে দিতে হবে। তার সব পাপের কাজ মন খোদার কাছে মনোযোগ করব। সে যেন বেহেশতে যায়, আয় না রে, সময় হয়েছে। সেই ঠাকুরের মেয়েটা বলে না, যাই মা, যাই। মাথায় বিশ্বের পান নেমে এসেছে। জন্মের মতো সিংহের মতো
মাটিকে দেবো না। খাবো জল খা, জল খা। দুঃখ করিস রে, এই ঘর মাটির দেহ একদিন মাটিতে মিশে যাবে। মার মাটির জন্য যারা দেহদান করে তারা মরে মরে না রে, হারিয়ে যায় না, ফুরিয়ে যায় না, ফুরিয়ে যায় না। কেন শুয়ে আছিস তুই? দেখলে চেনা যায় না। চল ঘরে চল। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না বাবা। আমাকে আশীর্বাদ করো বাবা, আমাকে আশীর্বাদ অভিশাপ দাও পুত্র, যাওয়ার আগে তোমার পিতাকে অভিশাপ দিয়ে যাও। সব অনর্থের মূল আমি যদি অভিমানের বসে দূরে সরে না যেতাম, তাহলে কেউ আমদার মাঠে খাল কেটে কুমির আনতে পারবে না। এতগুলো অমূল্য জীবন বিনষ্ট হয়ে যেত না। বাবা অন্ধকার হয়েছে বাবা, আমি শপথ করছি এমনি আরেকটি মন্দির আমি তোকে করে দেবো, ঠিক এমনি আরেকটি মূর্তি তাতে আমি প্রতিষ্ঠা করবো। তারপর সারা জীবন দু ভাই মিলে তার পূজায় সর্বস্ব নিবেদন করবো। আমি সে মন্দির সোনা দিয়ে বানিয়ে দেবো। দাদা তোমাকে যদি কিছু সোনা রাজুকে উপহার দিই, পারবে পারবে তুমি তোমার রাজুকে ভুলে যেতে? যে মা আমার শরীরে সকলে জাগরণ রয়েছেন সে ওই মা, ওরা দ্বিতীয় নেই, ওরা চোরা নেই। ও আমার মা, আমার মীনাক্ষীর মা, আমার রুস্তমের মা, আমার দেওয়াল ঠাকুরের মা। কোন শিল্পী আর ওকে রূপ দিতে পারবে না। বেরিয়ে ভাই বেরিয়ে, কালো পাহাড় মন্দিরে প্রবেশ করেছে।